হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আজ তোমরা দেখতে পাচ্ছ আমি থাম্বনেলেই দিয়েছিলাম কাঁচরাপাড়া অভিযান। আমার ননদের বাড়ি এসেছি, এই একটু আমার ভাগ্নিকে স্কুলে দিতে এসেছি, এটা ওর আবদার ছিল। আর একটু তার মধ্যেই কিছু কেনাকাটা করছিলাম, মিষ্টির দোকান, মাংসের দোকান, সবজির দোকান। আমি বসেই ছিলাম, ওরা দুজন মিলে কিনছিল। ওই যে ওনাকে দেখতে পাচ্ছ, উনি আমার হচ্ছে নন্দাই। নন্দাই, হ্যাঁ নন্দাই তো বলে ননদের বরকে। আর আমার বর মশাই দুজন মিলে যাচ্ছেন, টুকটুক করে সব কিনছে আর নিয়ে আসছে। আমি আর এই রোদ্দুরের মধ্যে নামছি না। আর এটা তোমরা যারা আমাকে কাঁচরাপাড়া থেকে দেখো তাদের কাছে তো খুব চেনা জায়গা। ওটা মনে হয় কাঁচরাপাড়া কলেজ। আর এখানেই একটা বাজার রয়েছে, সেখান থেকেই সব নিয়ে ঠিক আসলো। আজ আমি একটু বিরিয়ানি বানাবো। এটা আবদার, ভালোবাসা আর আমারও ভালোবাসা দিয়ে আমি ওদের সবার জন্য বানাবো। সেটাই তোমাদেরকে অল্প অল্প দেখাবো, বুঝলে তো? সব কিছু একসাথে করতেও পারছিলাম না। আর আমার তো একটা ছোট্ট ভাগনা হয়েছে, তাই একটু সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু ব্যস্ততার মধ্যেই দেখিয়েছি সবটা। ভালো করে দেখাতেও পারিনি, তার জন্য ক্ষমা। এখন এই যে তোমাদের দাদাভাই এসে গেল, আমরা পৌঁছেও গেলাম ওর বাড়ির কাছে। এই যে পেছন দিকটা কোনো এক সময় ব্লগে তোমাদেরকে দেখাবো আবার যখন ঘুরতে আসবো এখানে। তো এই হচ্ছে ওর বাড়ি, ওই দিকটা পুরো ফরেস্ট আর এই দিকটা হচ্ছে ওদের বাড়ি। লাইন দিয়ে পরপর অনেকগুলো সব একই প্যাটার্নের বাড়ি, বেশ ভালোই লাগে আমার। আর এখানে ওই যে আমার ননদ লুকিয়ে শুয়ে আছে, বলছে আমাকে দেখিও না, আমি নাইটি পরে। শঙ্খের আওয়াজ পাচ্ছ? কি সুন্দর না? এক দিদিভাই এই শঙ্খটা বাজায়, আশা করি তোমরা শুনতে পেলে মনে হয়, আমি তো পাচ্ছি। তো এটা হচ্ছে আমার ননদের রান্নাঘর, কি সুন্দর না? এরকম রান্নাঘর হলে আর তো কি চাই, আমি ডেলি রান্না করবো। আর নিজের সব থেকে বড়, আমি এখানে কিছু কিছু মশলাপাতি আগে থেকে রেডি করে রেখেছি, সেটাই তোমাদের দেখাই। একদিনকে এই বিরিয়ানি বানানোটাও দেখাবো, সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। যদিও বা আমি এই রেসিপিটা দেখেছি অতনুর রান্নাঘর থেকে। সত্যি দাদাভাই হেবি সুন্দর দেখায়, খুব বুঝিয়ে ভালো করে দেখায়। আর এই যে উনি আমাকে সব কেটে কুটে তারপরে বেটে বুটে হেল্প করে দিয়েছেন। আর আমি এদিকে কষিয়ে টুষিয়ে পেঁয়াজের রসে আলুটাকে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করব, তারপরে চিকেন দেব। আর তার মধ্যেই আমি একটু আমার শুধু মুখ থেকে বলেছি যে একটু আনারস খেতে হয় এই সময়। আর আমার নন্দাই ঠিক বউয়ের জন্য আনারস নিয়ে চলে এসছে সাথে সাথে। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি আনারস এসে গেছে। তো সকালবেলায় ও ভারী খাবার খেয়েছিল আমার ননদ, তাই ওকে একটুখানি আনারস কেটে দিচ্ছে আমার বর। বেশ স্টাইল করে করে শিখেছে আনারস কাটা, চোখগুলো ভালোভাবে ফেলে, দেখেছো? তোমরাও শিখে নাও, তোমরাও এইভাবে বাড়িতে ফেলো। আর এই যে দুই পাশে দুই বোন, মানে দুই পাশে দুই ননদ, মাঝখানে আমার বর বসে রয়েছে। এদিকে ভাতের জলটা বেশ হয়ে গেছে, আমি জলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো একটা সেন্ট হবে চালের মধ্যে। আর এই দেখো, এই চালটা কিন্তু পুরনো চাল, ভীষণ ভালো, বলে না পুরনো চাল ভাতে পারে, সত্যিই তাই। এই চালটা দিয়ে বিরিয়ানি বানিয়ে খুব মানে আমি শান্তি, একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে না। আর এই যে মশলাটা দেখছো, এটা আমি বাড়ি থেকে করে নিয়ে গেছি, সমস্ত ধরনের গোটা মশলা ভেজে পেস্ট করে। এইগুলো একদিন দেখাবো অবশ্যই তোমাদের। আর এই যে আমার এদিকে বিরিয়ানির আসল প্রিপারেশন রেডি। এইবার হচ্ছে ধাপে ধাপে ভাত দেওয়া, মশলা দেওয়া, খোয়া ক্ষীরের জল, গোলাপ জল, আতর জল, যা যা দেয় আর কি সেগুলো দেওয়া। আজ তোমাদের ডিটেলসে দেখাতে পারিনি, বুঝতেই পারছো ননদের বাড়িতে রয়েছি, একটু ওদেরকে তাড়াতাড়ি দেওয়ারও একটা চাপ রয়েছে। তার মধ্যে আমিও একটু নতুন নতুন ঘাবড়ে যাচ্ছি, সব কিছু মিলিয়ে আমি ঠিক করে দেখাতে পারিনি। কিন্তু যেদিন আমার বাড়িতে বানাবো আবার, সেদিন তোমাদেরকে সবটা শেয়ার করব। যতই অতনুর রান্নাঘরে হোক না কেন, বর্ষারও তো একটু দেখানো উচিত না? শিখে গেছি যেখান থেকেই শিখি না কেন। ওই আমার ননদ বারবার আসে, ওর কিন্তু সবে বেবি হয়েছে দেখো, তাও পুটপুট করে কত কাজ করে যাচ্ছে, বারণ করলেও শুনবে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো সবসময়, ওটা একটা অভ্যেস, তাই বারবার আসে, এটা করে ওটা করে। আর আমি ঘেমে নিয়ে একাকার, একটু পরেই আবার এগুলো বসিয়ে দম দিয়ে স্নান করতে গিয়ে একটু খেলা করব, ওই করতে গিয়েও আমার ঠান্ডা লেগে যাবে। এমনিই ঠান্ডা লেগেছিল জানো। এই যে মশলা দিয়ে লাস্ট ফিনিশিং চলছে,
ভালো করে মশলাটা দিয়ে দিলাম। আর এই বিরিয়ানি খেয়ে না তোমাদের কারো শরীর খারাপ হবে না, যদি বাড়িতে এইভাবে প্রপারভাবে বানানো হয়, নিজে থেকে মশলা করে, একটু কোনো অসুবিধা হবে না। আমাদের তো কারোর কিচ্ছু হয়নি। উল্টে আবার ওরা কি বলছিল জানো, বারবার নাকি ওদের খিদে পাচ্ছে, খেয়েও বলে নাকি পেট ভরে না। ঘি দিয়ে এবার আমি ঢেকে দেবো ফয়েল পেপার দিয়ে। এগুলো আর না দেখাইনি, অত মানে হয়ে ওঠেনি। আর এইদিকে দেখো ওর খিদে পেয়েছে, ও পাচ্ছে না আর বলছে খুব খিদে পেয়েছে। আর এইদিকে ওর দাদা, এটা হচ্ছে বড় ননদ মানে বড় বোন, ওকে দেখাচ্ছে আর ও খালি লজ্জা পায়, খালি লজ্জা পায়। আর ওটা হচ্ছে আমার বড় ভাগ্নি, ওর এখন ওর পরে একজন হয়ে গেছে মানে ওর ভাই। আমরা দুজনে এটা নিয়েই ট্রেন্ডিং না, এই ভিডিওটা আমি ছেড়েছি ইউটিউবে, ছেড়েছি, এখন দেখবে শর্টে ছাড়া আছে। এই স্নান টান করে এসে ওকে নিয়ে একটু খেলছিলাম, গল্প করছিলাম পুচকুটাকে নিয়ে। ওই দেখ, আমি বলছিলাম কিরে বিরিয়ানির গন্ধ পাচ্ছ তুমি? তা তারপর না এই বলতে না বলতেই বিরিয়ানির গন্ধ সত্যি আসতে শুরু করেছিল রান্নাঘর দিয়ে। ওই দুটো পুচকেকে আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমরা সবাই মিলে বসেছিলাম। এই যে বিরিয়ানি হয়ে গেছে রেডি। ফ্ল্যাশটা অন ছিল না বলে বুঝতে পারছো না ঠিক করে। আর এই ভিডিওটা যখন করছিল তখন আমার নন্দাই ভিডিওটা করছিল, আমি ওই ঘরে ছিলাম, আমার ননদও। এই পুচকে দুটোকে আগে খেতে দেওয়া হবে বলে এই ঘরে ওরা চলে এসেছিল। তারপর পুচকে দুটো থাকবে ওই পুচকের কাছে, তারপর আমরা খেয়ে দিয়ে আবার যাব। ওই পুচকেকে তো এখন একা রাখা যায় না। আর যেহেতু 1 মাস হয়নি, তাই বারবার এই ঘর ওই ঘরও করা হচ্ছিল না, ওই ঘরেই ওরা ছিল। ওই দেখতে পাচ্ছ ফয়েলগুলো সাইডে কেটে রাখা রয়েছে খুলে। আর এই যে দাদা ভাই তোমাদের ভালো বিরিয়ানিস্ট, একদম বিরিয়ানি ম্যানের মতন বিরিয়ানি কাটছে। বিরিয়ানি খেয়ে সবার কি কি বক্তব্য শোনো, পুচকেটা কি বলে। ও তো ওয়েট করছে কখন আবার কলা পাতা কেটে এনেছে, কলা পাতায় বিরিয়ানি হবে, সেই ভালো লেগেছিল সেদিন। আবার জানো তো এই দিনেই আমরা ফুচকা পাড়া গেছিলাম বিকেলবেলা, সেটার ভিডিওটার জন্য একটু অপেক্ষা করো। এই ভিডিওটা তোমাদের সবার দেখা হয়ে যাক, তারপর ওই ফুচকা পাড়ার ভিডিওটা দেখাবো। ফুচকা পাড়ায় প্রচুর ফুচকা খেয়েছিলাম এই বিরিয়ানি খেয়েই, কিন্তু দেখো কারোর কিন্তু শরীরে কোনো অস্বস্তি, শরীর খারাপ কিচ্ছু হয়নি। এত সুন্দর একটা বিরিয়ানি তোমাদের নিশ্চয়ই আমি জানাবো কিভাবে হয়, যাতে তোমাদের কারোর বিরিয়ানি খেয়ে অস্বস্তি না হয়। এই যে তোমার দাদাভাই বারবার ঝাঁকাচ্ছে কেন বলো তো, চিকেনগুলো যাতে একটু উপরে ওঠে। আর উঠেছে, এরকমভাবে ঝাঁকালে চিকেনগুলো উপরে ওঠে। আরেকজন আর তস হয়েছে না, দেখো বিরিয়ানি কতক্ষণ একটু খাবে। চিকেন না একটু ভুল কাটা হয়ে গেছিলো, যখন আমরা মুখে বলতেও পারিনি, বলেছি যে 2.5 কিলো চিকেন দাও, বলতে না বলতে কেমন কাটবো, আমাদের এখানে যেমন জিজ্ঞেস করে, ওখানে খুব তাড়া তো প্রচুর সেল, জিজ্ঞেস করতে আর পারেনি, ওরা টক টক করে কেটে দিয়েছে। রোজকার যেমন খাই আমরা চিকেন, অমন কেটে ফেলেছে। এটাই একটু খারাপ লাগলো। চিকেন বিরিয়ানিতে মানে যে কোনো বিরিয়ানিতেই চিকেনটা বড় বড় হলেই বেশি মজা লাগে, এই ছোট হয়ে গেলে না খুঁজে পাওয়া যায় না, তাড়াতাড়ি গলে যায়। তাও যে ঠিক ছিল এটাই অনেক। আর এই হাঁড়িতে বিরিয়ানি করে আমি ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ। দোকানের চেয়েও ভালো, দোকানের চেয়েও ভালো। তাই আপনি খাও, দোকানের থেকে ভালো হয়েছে? তাহলে মামি ভালো বিরিয়ানি বানাতে পারে তো। সব থেকে আনন্দ ওদের ফিডব্যাক পেয়ে, ওরা যে রিভিউটা দিল, আমার ব্যাস শান্তি। বিরিয়ানি বানিয়ে বারবার যেন বিরিয়ানি বানাই ওদের জন্য এরকমভাবে, এটাই মনে হচ্ছিল। এই যে এবার আমরা বসে পড়েছি, একটু আলোটা কম লাগছিল। আর এই সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো চাল কিন্তু একটাও ভাঙা দেখাতে পারবে না, একদম প্রপার আছে। আমার তো জিভে জল এসে যাচ্ছে। তোমাদের আসছে বিরিয়ানি দেখে জিভে জল? আমাদের বাঙালিদের জিভে জল আসবে না বিরিয়ানি দেখে, এটা সম্ভব না। এই যে এখন আমরা মানে পূজার শাশুড়ি মা আর আমরা সবাই মিলে, নন্দাই, ননদ, আমার বর, আমি সবাই মিলে খেতে বসছি। আরও 2জন মেম্বার আছে, তারা একজন তো অফিসে রয়েছে আর একজন দোকানে বেরিয়ে গেছে অলরেডি খেয়ে। সে আবার মাংস খায় না, মাংসের ছোঁয়াও খায় না, মানে আমার ননদের শ্বশুর। তাই জন্যে উনি আগে আগে খেয়ে চলে গেছে, এবার আমরা সবাই মিলে খাচ্ছি। এই যে শাশুড়ি প্রথমে ভাত তুলে দিচ্ছিল, বিরিয়ানি এত খেতে পারবে না বলে, তারপরে কিন্তু একটুখানি চেয়ে খেয়েছে, ভালো লেগেছে, বলছে খুব সুন্দর হয়েছে।
এরকমই তো একটু খেতে চাই, এরকম বলছিল। তারপর আমরা বেশ গল্প করতে করতে খেলাম। আর টমেটো খাবে না, আমাকে দিয়ে দিল। আমার তো টমেটো প্রিয়, তোমাদের কার কার টমেটো প্রিয় জানিও কিন্তু আমাকে। তোমরা খাও গো, বিকেল হলেই টমেটো মাখা, শশা মাখা। আগে আমি তেঁতুল মাখাও খেতাম, এখন তেঁতুল মাখা ফাখা খাই না, ভাল লাগে না, অত টক ভালো লাগে না। বলছি এখনই যেন টক টক লাগছে। যে আমার বর তো প্রশংসা করবেই জানা কথা, কিন্তু বলছে উফ বউ খুব শান্তি লাগছে, আলুটা জাস্ট অসাম, এরকম বলছিল। তখন আর বলতে পারিনি রিভিউর সময়। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি এই ঘরে। এবার পুচকে পাচকার সাথে একটু গল্প, খেলা, আড্ডা এগুলোই চলেছে। বিকেলবেলা ফুচকা পাড়া, সেই ভিডিও আর আমি তোমাদেরকে দিতে পারিনি। আবার আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর ও দেখো, ওর সাথে খেলতে খেলতে তো সময় বার হয়ে যায়। তারপর রাত্রিবেলাও না আমরা বিরিয়ানি খেয়েছি, সেইটুকুনি তোমাদেরকে দেখানো। আর আমার বোনের দেওর কেমন হয়েছে, ভালো ভালো। সমীরের রিভিউ দিবি। হ্যাঁ, পূজা তো ভালোই বানায়, দেখি মুখখানে একবার। মোট কথা বিরিয়ানি বানিয়ে আমি শান্তি, সবাই খুব ভালো প্রশংসা করেছে। আর আসছে ব্লগে তোমরা দেখতে পাবে আমরা কি কি মজা করেছি ফুচকা পাড়া গিয়ে। আজকের মতন ব্লগটা এই অবধিই রাখলাম। আবার তোমাদেরকে সামনের ব্লগে অনেক গল্প করবো তোমাদের সাথে। চলো টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও।